চারিদিকে শীতের আমেজ, আর এই শীতের আমেজের মধ্যেই দুপুরের আগ মুহূর্তটায় যদি কোনো ফল অথবা মাখা অথবা ভর্তা খান, খেতে খুব ভালো লাগে। 12টা-1টার দিকে মাখলেন, একটু রোদ থাকে, খেতে খুবই ভালো লাগে। প্রথমে দেখাবো একটি পেয়ারা মাখার রেসিপি। এর জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নেব 1/2 চামচ পরিমাণ কালো গোলমরিচ, 1 চা চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ মিষ্টি জিরা, 5-6টি শুকনো মরিচ নিয়ে আমরা এটি শুকনো খোলায় টেলে নিব। টালা হয়ে গেলে এই মশলাটা আমরা ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে দিয়ে দিব। এটি চাইলে আপনারা কেউ পাটায়ও পিষে নিতে পারেন। এবার এতে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বিট লবণ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তবে মিহি গুঁড়ো করব না, একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। এবার একটি পেয়ারা নিয়ে নিব। পেয়ারার দুপাশটা ফেলে মাঝখানে কেটে ছোট ছোট টুকরো করে কেটে নিব। কেউ চাইলে আপনারা পেয়ারার খোসাটা ফেলে দিতে পারেন, তবে এই পেয়ারাগুলোর খোসা না ফেললেও কোনো সমস্যা হয় না, খেতে ভালোই লাগে। তবে অবশ্যই ছোট টুকরো করে কেটে নেবেন আপনাদের পছন্দ মতো, তাহলে এই মাখাটা খেতেও ভালো হয়, দেখতেও সুন্দর হয়। আমাদের পেয়ারা কাটা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে উঠিয়ে নেব আমাদের এই পেয়ারার টুকরোগুলো। এবার এতে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ লেবুর রস অথবা মিডিয়াম সাইজের একটি অর্ধেক লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণে একটু টকটক স্বাদের হয়, খেতে ভালো লাগে। এবং 2 টেবিল চামচ পরিমাণ আমাদের টালা গুঁড়ো করে রাখা মশলার মিশ্রণ। এই মশলার মিশ্রণটা আপনারা কম বেশি করতে পারবেন। সব কিছু খুব ভালো করে পেয়ারার সাথে মাখিয়ে নিব। মাখাটা যত ভালো হবে, খেতে ততটাই স্বাদ হবে। এই মশলাটার কারণে এই পেয়ারা মাখাটা খেতে খুবই স্বাদের হয় এবং একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে। আপনারা যদি এইভাবে মশলা দিয়ে পেয়ারা মাখা খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তৈরি হয়ে গেল আমাদের প্রথম রেসিপি, পেয়ারা মাখা। এবার আমরা চলে যাব জলপাই ভর্তা অথবা মাখাতে। আমি বেশ কিছুটা জলপাই নিয়ে নিয়েছি। যেহেতু 3 রকমের রেসিপি দেখাবো, সেজন্য জলপাইগুলো 2 দিন বাসা থাকার কারণে পেকে গিয়েছে। পাকা হলে খুব ভালো, না হলে সেদ্ধ করে নেবেন। তবে পাকাটা দিয়ে এই মাখাটা খুব ভালো হয়। জলপাইগুলো খুব ভালো করে হাতে চটকে মেখে নেব। মাখা হয়ে গেলে আমরা এই জলপাইগুলো 3 ভাগ করে রাখবো, যেহেতু 3টি রেসিপি দেখাবো সেজন্য। 3 ভাগ হয়ে গেলে 2 ভাগ উঠিয়ে রাখবো এবং প্রথম রেসিপির জন্য একটা ভাগ প্লেটেই রেখে দিব। প্রথম রেসিপিটা যে কেউ যে কোনো সময় বাসায় তৈরি করতে পারবেন, খুব সহজ একটি রেসিপি। দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি এবং ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে নেবেন। এই ভর্তাটা আমরা আমাদের ছোটোবেলায় সবসময় খেয়ে থাকতাম, যেহেতু চিনি, মরিচের গুঁড়া এবং লবণটা সবার ঘরেই থাকে। মাখা হয়ে গেলে আমরা একটি প্লেটে উঠিয়ে নিব। এরপরে চলে যাব দ্বিতীয় রেসিপিতে। প্লেটটা ধুয়ে আমরা 1 ভাগ মাখা জলপাই নিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ বিট লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ আমাদের পেয়ারা মাখার মশলার মিশ্রণ দিয়ে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। এখানেও মশলা এবং চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বেশি কম করতে পারবেন। সব কিছু মাখা হয়ে গেলে আমরা প্লেটে উঠিয়ে রাখব। এই মাখাগুলো চেষ্টা করবেন একটু সময় নিয়ে মাখতে, তাহলে খেতে ভালো লাগে। চলে যাব আমাদের তৃতীয় রেসিপিতে। প্লেটটা ধুয়ে আমরা শেষ ভাগের জলপাই নিয়ে নেব 5 থেকে 7টি কাঁচামরিচ কুচি এবং 1/2 চামচ পরিমাণ লবণ এবং কাঁচামরিচটা খুব ভালো করে চটকে মেখে নিব। মাখা হয়ে গেলে আমরা এই কাঁচামরিচ এবং লবণের মিশ্রণটা জলপাই মাখাতে মেখে নেব।
এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি, দিয়ে দিব বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এতে দিয়ে দিব 5 থেকে 10টি পুদিনা পাতা কুচি। আমার বাসায় ছিল সেজন্য দিয়েছি, খেতেও ভালো লাগে, তবে যদি আপনাদের কাছে পুদিনা পাতাটা না থাকে না দিলেও চলবে। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেল এবং কাসুন্দির এই কম্বিনেশনটা খুবই ভালো হয়। সব কিছু খুব ভালো করে মাখিয়ে উঠিয়ে নিব একটি প্লেটে। তৈরি হয়ে গেল খুব সহজেই 3 রকমের জলপাই মাখা। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। এটা কিছুই না, সাজানোর জন্য একটু দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, একটার মধ্যে দিলাম মশলার মিশ্রণ এবং একটার মধ্যে দিব কাসুন্দি এবং ধনেপাতা পুদিনা পাতা কুচি, জাস্ট সাজানোর জন্য। এতে কোনো স্বাদ বৃদ্ধি হওয়ার কোনো ব্যাপার নেই। বাসায় অবশ্যই বানাবেন, কেমন হলো জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন। এভাবে সব সময় পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।